কেমন আছো সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ভিডিওতে। তো আজকের ভিডিওটা একটু দুপুর বেলার দিকে শুরু হয়েছে। এখন টাইম হচ্ছে প্রায় 1:30 বাজতে যায়, 10 মিনিট বাকি। এখন আমি একটু বেরিয়েছি, ছোট্ট একটা রাইড হবে আজকের। আমার যে এক্সজরের অফরোড হেলমেটটা রয়েছে, মানে আমার এক্সজরের যে এক্স ক্রস হেলমেটটা, নতুন হেলমেট, সেই হেলমেটে পরেই আমি নেক্সট ট্রিপটা করব। তার জন্য একটু হেলমেটটা পরে একটু ইউজ টু করছি। আর ইউজ টু বলতে যে গগলসটা তোমরা দেখেছো আমার এই হেলমেটে যে গগলসটা রয়েছে সেটাকে দুভাবে রাখা যায়। একটা ভেতরের দিকে, মানে যেরকম করে আমরা সানগ্লাস পরি সেরকম করে নেওয়া যায়, আর একটা বাইরের দিকে যেরকম করে এখন আমি নিয়েছি, তোমাদেরকে সেটা পরে দেখাবো। তো সেরকম দুভাবে নেওয়া যায়। এবার আমি কোনটাতে কমফোর্টেবলি রাইড করতে পারবো সেটাই আমি আজকে চেক করছি, যেটাতে বেটারভাবে আমি রাইড করতে পারবো সেটাই করব। তো চলো আস্তে আস্তে এগাই। মধ্যমগ্রাম চৌমাথার সামনে এসে গেছি। এখান থেকে বাঁদিকে যাব, বাঁদিক গিয়ে একটু সোজা গিয়ে মুড়াগাছা থেকে ডান দিক গিয়ে একটু মানে যেখানে আমি ফার্স্ট যখন আমি হেলমেটটা তোমাদেরকে দেখিয়েছিলাম, যারা ভিডিওটা দেখোনি তারা দেখতে পারো, তখন যেরকমভাবে আমি মানে যেখানে গেছিলাম সেই জায়গাতেই যাব আজকে, ব্যারাকপুর রোডের ওদিকটায়। তো চলো আস্তে আস্তে তোমাদেরকে সব কিছু দেখাবো। আর এইখানে আসলে জ্যামে পড়বো না এমন কি কোনো হয়? আর আজকে সকাল থেকে ওয়েদারটা একদম মেঘলা হয়েছিল, হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, একদম হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। কিন্তু এখন বেরোনোর পর, মানে বেরোনোর একটু আগেই রোদ উঠেছে। দেখো হালকা হালকা রোদ উঠেছে। তো ছোট ছোট রাইড তো আমি করেছি, সানগ্লাসটাকে মানে গগলসটাকে ভেতরে নিয়ে বাইরে নিয়ে আমি করেছি, কিন্তু আমি একটু লং টানতে চাইছি। তো তার কারণে আমি তাহলে বুঝতে পারবো যে যদি আমি লং ট্রিপে যাই, লং ট্রিপে তো যাবোই অক্টোবরে, তো সেই ট্রিপে আমার কোনো হেলমেটে যাতে কোনো প্রবলেম না হয়, কোনো পেন না হয়, ভেতরে প্যাডিংয়ে যদি কোনো প্রবলেম থাকে সেটা যদি আগে থেকে বোঝা যায় তাহলে সেটাকে আমি শুধরে নেব। তো এইগুলো দেখার জন্যে একটু আজকে একটু লম্বা ঘুরে আসছি, মানে মধ্যমগ্রামের মানে মেন রোড থেকে ঘুরে আসলাম। সুকান্তনগর, তারপর নিউ ব্যারাকপুর হয়ে আসিনি, মেন রোড দিয়েই এসছি এই কারণটার জন্যই। এই হ্যান্ডিক্যাপ রাস্তা থেকে বেরাই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। অনেকক্ষণ আমি গগলসটাকে বাইরে রেখে চালিয়েছি, এবার একটু ভেতরে রেখে চালাচ্ছি। এখনও সেরকম কোনো প্রবলেম হচ্ছে না, কিন্তু নাকে একটু প্রেশার পড়ছে। এবার লং ট্যুরে মানে লং ট্রিপে, লং রাইডে প্রবলেম হতেও পারে, নাও হতে পারে, এটা তখনই বুঝতে পারবো। এখন সেরকম কোনো প্রবলেম হচ্ছে না, শুধু নাকে হালকা একটু প্রেশার পড়ছে। এরকমভাবেই কিছুক্ষণ চালাই তাহলে বুঝতে পারবো, কারণ সঙ্গে সঙ্গে মানে এই মাত্রই আমি গগলসটাকে সামনে মানে আমার ভেতরে করে পড়লাম। তো দেখি কিছুক্ষণ চালাই গাড়ি, তারপরে তোমাদেরকে জানাবো ঠিক কতটা কি প্রবলেম হচ্ছে কি হচ্ছে না। আর অডিওটা কিন্তু ক্লিয়ার। তোমরা আমার আগের ভিডিওগুলো যারা দেখেছো তারাও জানো যে আমার অফরোড হেলমেটে কোনো ভাইজার নেই, মানে যেটা অন্য হেলমেটগুলো ফুল ফেস হেলমেটে থাকে সেরকম কোনো ভাইজার নেই, তাও কিন্তু খুব ভালোভাবে অডিওটা ক্লিয়ার আসে। তো আমার এই মাইকটা বলে না, সোনির মাইকটা বলে না, আমার মাউনোর মাইকেও কিন্তু ভালো অডিও আসতো, আর 200 টাকার মাইকেও ভালো অডিও আসতো। তো দুটো মাইকে কিন্তু ভালো অডিও আসে। তো এখানে একটু দাঁড়ালাম, তোমাদের বাকি জিনিসগুলো তোমাদের দেখিয়ে দিই, আর আমি হ্যান্ডেল বার মাউন্টটা এখানে লাগিয়ে ফেলি। তো তারপরে তোমাদের সাথে ভালোভাবে কথা বলবো। তাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি একটা এক্সট্রা ব্যাটারি সবসময় ক্যারি করি, যদি বাই চান্স যদি দরকার পড়ে তাহলে তার জন্য। আর এক্সট্রা
এই মাইকটা এনেছিলাম, কিন্তু মাইকটার কোনো কানেক্টার আনিনি, এই জন্য এটার কোনো অডিও তোমরা শুনতে পাবে না। আমার এখন আমি আমার সোনির মাইকটা ইউজ করি, তো এটাতে কোনো কানেক্টার লাগে না, তার কারণে সে কানেক্টারটার কথা আমার একদমই খেয়ালই ছিল না। আর এই দুটো কেবিল হচ্ছে, এটা হচ্ছে ছোট একটা কেবিল, আর এটা ভিভোর ফোনের যে চার্জিং কেবিলটা সেটা। এই দুটোর কাজ কি? এই দুটোর কাজ আমার লং রাইডে পড়বে। লং রাইড বলতে যখন আমি দার্জিলিং যাব তখন এইটা তখন ওই রাইডে পড়বে। আর যখন আমার ব্যাটারিতে আমার দুটো ব্যাটারি ডেড থাকবে, দুটো ব্যাটারিতে চার্জ থাকবে না, তখন আমি চার্জে বসাবো। চার্জে বসালে তো আমি ব্লক করতে পারবো না, সেই জন্যই আমি এই দুটো কেবিল ইউজ করবো আর কি রাইডে। এটা যখন আমার হ্যান্ডেলবার মাউন্টে থাকবে গোপ্রোটা, তখন এখান থেকে আমি চার্জিং পোর্ট থেকে চার্জ করতে পারবো গোপ্রোটাকে। আর যখন আমার হেলমেটের মধ্যে মাউন্ট করা থাকবে তখন আমি এই কেবিলটা ইউজ করব। তাহলে গোপ্রোতে ব্যাটারি ছাড়াই গোপ্রো ভিডিও রেকর্ড করবে। তো এগুলো ঢুকিয়ে দিই, এগুলো আর তো সেরকম কোনো কাজ নেই। ব্যাটারিটা মোটামুটি চার্জ আছে, 50% চার্জ রয়েছে। তো গোপ্রোটা খুলে ফেলি এখন। তো চলো আমি গোপ্রোটাকে এখানে মাউন্ট করি, তারপরে তোমাদের সাথে এই অ্যাঙ্গেলে কতটা অডিও কোয়ালিটি আসবে সেটা তো আমি জানি না, প্রথমবার আমি টেস্ট করব। তো দেখি অডিও গোপ্রোটাকে আমি এখানে মাউন্ট করি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। গোপ্রোটা আমার এখানে মাউন্ট করা হয়ে গেছে, কিন্তু আমি মাইক লাগাতে পারছি না, কারণ আমার যেই মাইকটা আমি এনেছিলাম তার সাথে কোনো কানেক্টারটা আনতে ভুলে গেছি। এই জন্য আমি এখানে মাইকটাকে লাগাতে পারছি না। তো হেলমেটটা এখানে রয়েছে, এখানে কেস শুদ্ধই লাগিয়েছি, কারণ কেসের যে ডোরটা থাকে, গোপ্রোর যে ডোরটা থাকে যেখান থেকে ব্যাটারি লাগানো হয়, ওই ডোরটাও আনতে ভুলে গেছি। দুটো একসাথেই রয়েছিল, তো ওই দুটোই আনতে ভুলে গেছি। তো তাই জন্য পুরো কেস শুদ্ধই এখানে লাগানো রয়েছে। গগলসটা খুলবো তখন সেই জন্য আমি এটাকে উপরে রেখেছি। আর এছাড়া যখন আমি পরবো, যখন এই জায়গাতে থাকবে তখন এখানেও রাখা যায়, এই জায়গাটাতেও রাখা যায়, আবার ভেতরের দিকেও রাখা যায়। সেটা তোমাদেরকে আমি ভিডিওতে দেখাবো যে কিভাবে আমি হেলমেটটাকে পরছি, হেলমেটটা কিভাবে রাখছি। চলো। আর এয়ার প্লাগসটা আমি দোকানে পরি। এটা এমন না যে তুমি বাইরের কোনো অডিও শুনতে পাবে না, শুধু হাওয়াটা তোমার থেকে আওয়াজ শো যে আওয়াজটা হয় সেই আওয়াজটা তুমি শুনতে পাবে না। এছাড়া মোটামুটি তুমি গাড়ির আওয়াজ ভালোই শুনতে পাবে না। আমি কীভাবে পড়ে চালালাম, আমি যদি শোনাই না যেত তাহলে আমি হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত আমার। তো ঠিক আছে, ছাড়ো। সবসময় আমি এই হেয়ার মাস্কটা পরি, ব্যান্ডানাটা পরি, এর কারণে। এবার জানি না কতটা কি অডিও তোমরা শুনতে পাবে, কারণ মুখ বন্ধ থাকবে, আর অডিওটা কতটা ক্লিয়ার আসবে সেটা আমি নিজেও জানি না। আমি ভাবো এই ওপরের গগলসটা না পরি, তাহলে আমি এইভাবে সাইডে এইভাবে গগলসটাকে ঢুকিয়ে নিতে পারবো, কিন্তু খুব টাইট। আমি যেই ভেতরে যেই হেড মাস্কটা পরে রয়েছি সেটার জন্য একটু আটকে যাচ্ছে গগলসটা, আমার এই গগলসটা। তো দেখি এবার কতটা কি অডিও আসছে, কারণ আমি এখন গাড়ি চালাচ্ছি না, বসে আছি। তো এখন কতটা কি আসছে সেটাও দেখবো আমি। তাহলে পরের ট্রিপে অতটা অসুবিধা হবে না, ভালোভাবে একটা এক্সপিরিয়েন্স থাকবে যে এরকম করে করলেও অডিও আসবে, এরকম করে মাইক ছাড়াও অডিও কোয়ালিটি আসবে, সেটা আমি দেখতে পাবো। আর এখানে আমার কোথাও একটা রয়েছে, হয়তো দেখি এই জায়গাটাতে দেখতে পাচ্ছ আমার সোনির মাইকটা আমি এখানে আটকে নিয়েছি। তো চলো এবার রাইডে যাওয়া যাক। এখানে হ্যাঁ তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে এইভাবে আমি বলছিলাম, এইভাবে। আর আরেকটা হচ্ছে এইভাবে, এই দুটোভাবে নেওয়া যায়, এইভাবে নেওয়া যায় আর এইভাবে নেওয়া যায়, এই দুটোভাবে নেওয়া যায়। এবার আমি দুটোতেই কমফোর্টেবল লাগছে। এবার রাইডের সময় লং ট্রিপে যখন যাব তখন আমি বুঝতে পারবো। আর এখন আমি এইভাবে কিছুক্ষণ চালাই, তাহলে আরও বেশি ভালোভাবে বুঝতে পারবো। জানি না অডিওটা কতটা আসছে বা আসছে না,
সেটা তোমরা আমি পরে বুঝতে পারবো যখন এডিট করতে বসবো। আর এই মাইকটা খুলে গেছে, এটাকে লাগিয়ে যারা যারা গাড়ি চালাও বা হেলমেট পরে গাড়ি চালাও, হেলমেট ছাড়া গাড়ি যারা চালাও তাদেরকে তো কিছু বলারই নেই। যারা যারা হেলমেট পরে গাড়ি চালাও তাদেরকে সবসময় বলবো যে এই বেল্টটাকে আটকে নেবে, কারণ বাই চান্স যদি ঠাকুর না করুক অ্যাক্সিডেন্ট হয় তাহলে হেলমেটটা সবার প্রথমে খুলে বেরিয়ে চলে যাবে, তারপরে তোমার মাথার সাথে যাওয়া হওয়ার হবে। তো চলো, তো এখন আমার গগলসটা রয়েছে ভেতরের দিকে, যেরকম করে আমরা সানগ্লাস পরি বা চশমা পরি সেরকমভাবে রয়েছে এখন। আর এছাড়াও তোমাদেরকে আমি দেখাবো এই অ্যাঙ্গেল থেকে, বেশি কিছু তোমাদেরকে বলার নেই। চলো একটু এনজয় করি। আমি একটু ফ্রেশ হয়ে নিই, খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে ভালোভাবে কথা বলবো। এখন মেঘলা ওয়েদারটা একটু মেঘলা মেঘলা হয়ে গেছে আবার। আমি আসার সময় এক দু ফোঁটা বৃষ্টিও পড়ছিল। গগলসটাকে বাইরে রাখলে বা ভেতরে রাখলে আমার সেরকম কোনো বড় প্রবলেম হচ্ছে না। বাইরে যদি আমি রাখি তাহলে শুধু দুটো প্রবলেম বলবো না, বাট একটা অসুবিধা হচ্ছে, সেটা হচ্ছে গোপ্রোর যে স্ক্রিনটা সেটা দেখা যাচ্ছে না, আর ভিশনটা একটু কমছে। সেরকম কোনো বেশি ভিশন কমে যাচ্ছে এরকম না, অল্প ভিশন কমছে। ভেতরে রাখার থেকে বাইরে রাখলে একটু কমছে। আর ভেতরে যদি আমি গগলসটাকে রাখি তাহলে আমার শুধু একটা প্রবলেম, সেটা হচ্ছে আমার নাকের এখানটাতে প্রেশার পড়ছে। সেটা বেশিক্ষণের জন্য না, যখন আমি পড়ছি তখনই একটু প্রেশারটা পড়ছে, তারপরে আস্তে আস্তে ইউজ টু হয়ে যাচ্ছে। আর সেরকম কোনো প্রবলেম হচ্ছে না, দুভাবেই কিন্তু আমি রাইড করতে পারবো। বড় রাইডেও আমি কিন্তু দুভাবেই গগলসটাকে রেখে রাইড করতে পারবো, সেরকম কোনো আমার প্রবলেম হবে না। তোমাদেরকে এইটুকুই বলার ছিল। ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, কমেন্টে তোমরা জানিও ভিডিওটা কেমন হয়েছে। আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে। আজকের জন্য টাটা।